হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। আজ আপনাদের এমন এক স্ট্র্যাটেজি শেখাবো যে স্ট্র্যাটেজিটা মার্কেট কমসে কম টপ থেকে 15% বা 16% নিচে আপনি এই প্যাটার্ন দেখতে পাবেন, যেটা নাম হলো রিভার্সাল কাপ উইথ হ্যান্ডেল। রিভার্সাল কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন। ইনফোসিস চার্ট খুলে নেওয়ার পর দেখুন, ইনফোসিস চার্ট খুলে নেওয়ার পর দেখবেন এই যে চার্ট প্যাটার্নটা তৈরি হয়েছে। দেখুন ইনফোসিস কি আছে, ভালো করে দেখবেন। এই যে ইনফোসিস এখান থেকে, হ্যাঁ দেখুন, এই যে ইনফোসিস কমসে কম দেখুন এখান থেকে মার্কেট ডাউনে আছে কমসে কম কত পার্সেন্ট। দেখুন এই টপ থেকে মার্কেট ডাউনে আছে কমসে কম প্রায় 39% ডাউনে এসেছিল। এই 39% ডাউনে আসার পর ইনফোসিস একটি চার্ট প্যাটার্ন তৈরি করেছে। এই চার্ট প্যাটার্নটা আপনাদের দেখাচ্ছি। দেখুন অনেক সবাই এই চার্ট প্যাটার্নটা ঠিকঠাক ড্রয়িং করতে পারে না, ঠিক আছে। কেউ কেউ দেখবেন এইভাবে ড্রয়িং করে ফেলে, ঠিক আছে। এইখানে একটা এই যে লাইনটা, এটা বলা হয় নেক লাইন, ঠিক আছে। কিন্তু সবাই এইভাবে ড্রয়িং করে। দেখুন এরকম করে এই চার্ট প্যাটার্নটা ড্রয়িং করবে। ড্রয়িং করার পর এইখান থেকে আবার এই যে কাপ একটা হ্যান্ডেল তৈরি করেছে, এইখান দিয়ে ব্রেকআউট হিসেবে ট্রেড প্ল্যান করে। অ্যাকচুয়ালি এই যে দেখবেন এই যে এতখানি যে উপরে চলে গেল, এইটা হলো সঠিক ড্রয়িং না। কি বললাম বুঝতে পেরেছেন? ভালো করে বুঝবেন। এই যে আপনি যে ড্রয়িংটা করবেন, এই যে ড্রয়িংটা যারা করছে এখান থেকে, এটা হলো মিস্টেক ড্রয়িং, ঠিক আছে। পারফেক্ট ড্রয়িং তাহলে দাদা কি আছে বলবেন? তাহলে এইটা হলো পারফেক্ট ড্রয়িং। দেখুন ভালো করে দেখবেন, মার্কেটকে কমসে কম মার্কেট এখান থেকে আসছে, এখানে পুল ব্যাক নিয়েছে, এখানে এসছে, এখান থেকে পুল ব্যাক নিয়েছে, আবার এইখানটা এসছে সোজা নেমেছে, এখান থেকে পুল ব্যাক নিয়ে মার্কেট আবার ডাউন এসছে। দেখুন মার্কেট তো এই পুল ব্যাকের তো এই চার্ট প্যাটার্নটা ভ্যালিড হয়নি, কারণ এখান থেকে ব্রেকআউট দিয়ে উপরে চলে গেল। এতখানি উপরে চলে গেলে এটা ভ্যালিড নয়, ঠিক আছে। তাহলে এই যে একটা এই যে এটা এইখান থেকে আমরা যদি ড্রয়িং করে দেখি, একবার সব মুছে দিই। দেখুন এখান থেকে যদি ড্রয়িং করে দেখি, ভালো করে দেখবেন এই যে ড্রয়িংটা, এই ড্রয়িংটা হলো পারফেক্ট ড্রয়িং। ভালো করে দেখুন এই ড্রয়িংটা হলো পারফেক্ট ড্রয়িং। হ্যাঁ দেখুন এই যে এইখান থেকে দেখুন এই যে এখান থেকে যে পুল ব্যাকটা নিয়েছে, এখান থেকে এরকম পুল ব্যাক নিতে হবে, ঠিক আছে। এখান থেকে পুল ব্যাক নিয়েছে। যারা আমাকে ফলো করেন তারা অবশ্যই বুঝতে পারবে যে এখান থেকে এই যে টপ টু বটম আপনারা যদি ড্রয়িং করেন, তাহলে এখান থেকে পুল ব্যাক নিয়েছে, এটা 38% থেকে পুল ব্যাক নিয়েছে, ঠিক আছে। দেখুন এই যে 38% থেকে ফিবোনাচি লেভেল থেকে মানে পুল ব্যাক নিয়ে ডাউনে এসছে, ঠিক আছে। এইবার আপনাদের যে বোঝাচ্ছে এইটা হলো সঠিক যেটা আমি বলছি আপনাদের কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নের ড্রয়িং। দেখুন ভালো করে দেখুন এই যে এই সঠিক ড্রয়িং। দেখুন এইখানটা নিয়েছে, এখান থেকে কাপের পুরো বডিটা তৈরি হচ্ছে, যেখান থেকে বডি, দেখুন কাপের বডি হচ্ছে এই টাচ করেছে, এইখান থেকে আবার রেসিস্ট্যান্ট ক্রিয়েট করে এইখান থেকে এসছে, নিচে নেবে আবার এইখান থেকে আবার এখানে এসছে। দেখুন এখানেও কিন্তু ব্রেকআউট দিতে পারেন, ঠিক আছে। এখানটাও রেসিস্ট্যান্ট ফেস হয়ে আবার নিচে এসছে, নিচে এসে আবার এখানে এসছে, আবার এইখানেও ইয়ে করতে পারেন। ভালো করে দেখবেন এইখানটাও রেসিস্ট্যান্ট ফেস করেছে। এই যে রেসিস্ট্যান্ট ফেস করার পর দেখুন এখান থেকে আবার রেসিস্ট্যান্ট ফেস করে নিচে এসছে। এই যে নিচে এসছে, অনেক সময় ভাবে যে ভালো করে দেখবেন এই যে এইখানটা এই যে এর নিচে চলে এসছে, মানে মানে কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নটা ব্রেকডাউন দিয়েছে। মানে এই যে একটা কাপ আর উইথ হ্যান্ডেল যে প্যাটার্নটা ক্রিয়েট করছিল, এই প্যাটার্নটা এখান থেকে ব্রেকডাউন দেওয়ার পর, এখান থেকে যে ব্রেকডাউন দেওয়ার পর, ভালো করে এই যে ব্রেকডাউনটা দেওয়ার পর এই যে ভ্যালিড, এটা একটা আর ভ্যালিড নেই। যে কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নটা তৈরি হয়েছিল, যে অপারেটর এখান থেকে যে অ্যাকুমুলেশন করছিল, এটা আর ভ্যালিড নেই, যে নিচে চলে আসছে না, এটা নয়। এই যে এখানে ব্রেকডাউন দিয়েছে, এটা নয়। আমি আপনাদের বলে রাখছি, ততক্ষণ আপনারা ভ্যালিড এটাকে ধরবেন যতক্ষণ পর্যন্ত এইখান থেকে আপনারা ফিবোনাচি ধরবেন, ঠিক আছে। এইখান থেকে আপনারা ফিবোনাচি থেকে বটম টু টপ, ঠিক আছে, বটম টু টপ ধরবেন, নিচে রেড গ্রিন আর উপরে রেড গ্রিন।
ঠিক আছে, এই যে এইখান থেকে ড্রয়িং করবেন, এই যে বটম টু টপ, ঠিক আছে, আপনাদের বলে দিচ্ছি দেখুন, এইখান থেকে এখানে ড্রয়িং করবেন, এইখানে বটম বা এর হাই এখানে হালকা এখান থেকে বটম টু বটম থেকে এইখানে টপ, দেখুন ভালো করে দেখবেন, এই যে এর এটা আমি কালারটা করে দিই অন্যরকম, এটা করে দিই একটু ইয়েলো টাইপের করে দিই, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। হ্যাঁ, দেখুন এই যে এখান থেকে এই যে 0.5 আর 0.61 যে এই যে সাপোর্ট জোনটা, এই সাপোর্ট জোনটা কি করলাম আমরা এখানে, যে কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নটা আমরা এইখানে কনফার্মেশন নেবো, দেখুন কনফার্মেশন নেবো যে এই যে এই সাপোর্ট রেঞ্জটা একবার এসেছিল, এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে গেছে, এখানে এসছে, এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে যাচ্ছে, তার মানে এই যে সাপোর্ট রেঞ্জটা, এই সাপোর্ট রেঞ্জটা যদি ব্রেকডাউন দেয়, 0.5 আর 0.61 জোনটা যদি ব্রেকডাউন দেয়, তাহলে এই যে কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নটা, তাহলে এটা আনভ্যালিড হয়ে যাবে। তার মানে যে প্যাটার্নটা অপারেটর অ্যাকুমুলেশনের মাধ্যমে ক্রিয়েট করছিল, সেই প্যাটার্নটা আনভ্যালিড হয়ে গেছে, মানে অপারেটর আর এই প্যাটার্নটা ফলো করতে পারছে না, যে এই প্যাটার্নের মাধ্যমে অ্যাকুমুলেশন করছিল, অ্যাকুমুলেশন করে ফার্দার যে উপরে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছিল অপারেটর, সেই চিন্তা ভাবনা থেকে এখন ওরা পিছু হাঁটছে, যে এইভাবে স্টকটা এইভাবে নিচে চলে এসছে, নিচে আসবে কোথা, এই যে ওয়ান জোন, এই ওয়ান জোনে চলে আসবে। আপনারা যখনই এই যে এই 0.5 আর 0.61 জোনটা যখনই ব্রেকডাউন দেবে, তখন এই ওয়ান জোনে আসবে, এই ওয়ান জোন থেকে আবার যদি রিভার্স করে তার উপরে, কি বললাম বুঝতে পেরেছেন? তাহলে আমরা কি বলবো, এই যে 0.5 আর 0.61 জোনটা যতক্ষণ ভ্যালিড মানে ব্রেকডাউন না করতে পারে, ততক্ষণ পর্যন্ত এই চার্ট প্যাটার্নটা ভ্যালিড আছে। দেখুন তারপরেই এই চার্ট প্যাটার্নটা এখান থেকে গেছে, এখান থেকে গিয়ে দেখুন এখান থেকে আবার আরেকটা কাপ তৈরি করে এইখান থেকে ব্রেকআউট দিয়েছে, এই লাইনটা এবার ব্রেকআউট দিয়েছে বুলিশ ক্যান্ডেলস্টিকে, ভালো করে দেখুন এই যে ব্রেকআউট দিয়েছে, আপনাদের সঙ্গে ফ্রেশ ড্রয়িং করে দিই, নাহলে বুঝতে পারবেন না, ঠিক আছে, আর একবার ড্রয়িংটা দেখে নিই এখান থেকে, দেখুন এইখান থেকে গেছে, এইখানে একবার এসছে, ঠিক আছে, এখানে টাচ করেছে, এখান থেকে আবার একটা কাপ তৈরি করেছে, দেখুন একটা কাপ এইখান থেকে গেছে, আবার একটা এখানে দুটো কাপ, এখান থেকে আবার ডাউনে এসছে, ডাউনে এসে আবার এখানে উপরে গেছে তিনটে কাপ, এই যে একের বেশি যখন কাপ তৈরি করে, এইটাকে আমরা বলি কমপ্লেক্স কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন। কি বললো বুঝতে পেরেছেন? যখন হ্যাঁ, এই যে কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নটা, এটা হলো রিভার্সাল, কারণ এটা আমরা ডাউন সাইড থেকে আপ সাইডে প্রেডিকশন করছি, আর যারা শুধু কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন যেটা বলা হয়, সেটা হলো টপে তৈরি হয়। কি বললো বুঝতে পেরেছেন? যদি কেউ যদি বলে কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন, তাহলে সেটা উপরে তৈরি হয়, আর এটা হলো রিভার্সাল কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন, যেটা ডাউনে তৈরি হয়, বটমে তৈরি হয়। এই যে এখান থেকে এই যে আপনাদের 0.5 বা 0.61 যে ফিবোনাচি লেভেলটা বলেছিলাম, এই লেভেলে আপনারা ড্রয়িং করে রাখবেন, দেখবেন এই 0.5 আর 0.61 জোনটাকে ব্রেকডাউন দিচ্ছে নাকি, ঠিক আছে, ড্রয়িং করে রাখলে এইবার দেখুন ফিবোনাচিটার কোনো কাজের নেই, ডিলিট করে দিই। এইবার এই যে মানে এটা দিয়েছে, ব্রেকআউটটা দিয়েছে, এই ব্রেকআউটটা দেওয়ার পর ভালো করে দেখবেন, আপনারা একটা এই যে ব্রেকআউট দিয়েছে, এর উপর একটা আন্ডারলাইন ড্রয়িং করবেন, কারণ এর উপর ফার্দার যে ব্রেক এর উপর যদি ক্যান্ডেলস্টিক স্টে করে, ঠিক আছে, তাহলে এই দিনের ক্লোজিং পয়েন্টেও আপনারা এন্ট্রি করতে পারেন, যে 3টের পর মার্কেট 3:15 বা 3:30 মার্কেট ক্লোজিং হওয়ার 5 মিনিট আগে যদি এন্ট্রি করতে পারেন করবেন, নাহলে তারপরের দিন ওপেনিং এর সময় এন্ট্রি করে নেবেন, এটা হলো এন্ট্রি পয়েন্ট। এবার এন্ট্রি পয়েন্ট হলো, এইবার আমাদের টার্গেট কোথায় থাকবে, ঠিক আছে, এর কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নে
দেখুন এইভাবে টার্গেট করে, ঠিক আছে। আমরা বটম টু টপ ড্রয়িং করব এখান থেকে। এই যে নেক লাইন, এইটাকে বলা হয় নেক লাইন, বটম টু টপ ভালো করে ড্রয়িং করে নেবে। বটম টু টপ ড্রয়িং করার পর এই যে আমরা এটা এখান থেকে আমরা কি করব, এটা উপরে বাড়িয়ে দেবো। নেক লাইন টু যতখানি আপসাইডে হয় আমরা এটা বাড়িয়ে দেবো, ঠিক আছে। এটা বাড়িয়ে দিয়ে আমাদের টার্গেট ক্লাসটা এটা কি আছে, এখানে আমরা ড্রয়িং করে নেবো। টার্গেট আসছে 1832, তাহলে আমাদের এইখানে এন্ট্রি হবে কমসে কম, আমাদের তারপরে দিন এন্ট্রি হবে। ক্যালকুলেশন হয়েছে, আমরা এইখানে এন্ট্রি করলাম, এইখানে এন্ট্রি হলো, আর টার্গেট আমাদের টার্গেট পর্যন্ত, এখান থেকে বটম টু টপ আমাদের এখানে টার্গেট রইল, ঠিক আছে। এইবার এখান থেকে টার্গেট রইল, এখানে দেখুন 11%, 11.5% আপনার এখানে প্রফিট এলো, ঠিক আছে, 191 দিনে। কিন্তু এইবার আমাকে জিজ্ঞাসা করবেন, দাদা এর অ্যাভারেজ কোথা করবো, ঠিক আছে। অ্যাভারেজও অবশ্যই করবেন, ঠিক আছে। অ্যাভারেজ করবেন কি, এই যে আপনি যে এইখানে করেছেন, এইখান থেকে এই যে এন্ট্রি করেছে, এন্ট্রি থেকে যখনই 10% নিচে আসবে, এই যে 10% নিচে আসবে, তখনই আপনার কি হবে, এখানে একটা এন্ট্রি হয়ে যাবে। এইখানে যে 10% আপনি যে নিচে পাচ্ছেন, এইখানে আবার এন্ট্রি হয়ে গেল, অ্যাভারেজ এন্ট্রি। আপনার এখানে একটা এন্ট্রি আছে, দেখুন এখান থেকে প্রাইসটা একবার ডাইরেক্ট টার্গেট পর্যন্ত যায়নি, তারপরে এখানে নিচে এসছে প্রাইসটা। নিচে প্রাইস যখন 10% নিচে আসবে, আপনার এখানে একটা এন্ট্রি হয়ে যাবে। এটা তাহলে এন্ট্রি করলেন, এটা তাহলে এক্সিট কোথা করবেন, এইখান থেকে নেবেন এন্ট্রি পয়েন্ট থেকে, আবার সেম এইখানে যেখানে আগের যে ছিল, প্রথম যে এন্ট্রি করেছেন সেই পয়েন্টে নিয়ে এখানে এই যে বাড়তি যেটা অ্যাভারেজ করলেন, তাহলে সেইটা এখানে আপনার হয়ে যাবে, এক্সিট হয়ে যাবে, ঠিক আছে। আপনার হাতে এই ট্রেডটা আছে, আর এইখানে একটা আবার অ্যাভারেজ করলেন, ঠিক আছে। এই অ্যাভারেজ ট্রেডটা আপনি এখানে 10% অ্যাভারেজ করলেন, 11% এখানে ট্রেডটাকে এক্সিট নিয়ে বেরিয়ে গেলেন, আবার এই ট্রেডটা এখানে আপনার এই এক্সিট নিয়ে বেরিয়ে গেলেন, ঠিক আছে। আপনার তাহলে এখানে 11% আর এখানে 11%, 22% আপনার 191 দিনে 22% আপনি প্রফিট মার্জিন পেয়ে গেলেন। কি বললাম বুঝতে পেরেছেন, যে বাই চান্স আপনি যদি নিচে চলে আসে স্টক প্রাইসটা, তাহলে এন্ট্রি প্রাইসটা আপনি এখানে পেয়ে গেলেন, ঠিক আছে। এইবার আপনাকে বুঝতে হবে, দেখুন দেখুন এইখানটা ভালো করে দেখবেন, এই যে এখানে প্রাইস এসছে, যে আপনি থতমত খাচ্ছেন যে প্রাইসটা নিচে চলে যাবে না, তো এখানে প্রাইস এসছে নিচে চলে যাবে না। দেখুন এইখানে 0.5 আর 0.61 সাপোর্ট নিয়েছে, এখানে 0.561 সাপোর্ট নিয়েছে, এইখানেও 0.5 আর 0.61 সাপোর্ট নিয়েছে। তাহলে আপনাকে আমি বলতে যাচ্ছি যে আপনি ফিবোনাচির মাধ্যমে, ঠিক আছে, যদি ট্রেড প্ল্যান করেন, তাহলে তো আপনি এই 0.5 0.61 থেকে আপনার এন্ট্রি হয়ে যাবে। এখান থেকেও অ্যাগ্রেসিভ মোডে থাকলে আপনি এখান থেকে এন্ট্রি করবেন। কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে আজকে যে শেখাচ্ছি, এটা আপনাকে শুধু ফিবোনাচি স্ট্র্যাটেজি শেখাচ্ছি না। ফিবোনাচি স্ট্র্যাটেজি শিখতে গেলে আমার ইউটিউব সিরিজে চলে যাবেন, সেখানে ফিবোনাচি সিরিজ আছে, এখানে কয়েকটা ভিডিও আছে, আপনি দেখে নেবেন, তাহলে ফিবোনাচি আপনি শিখে যাবেন। আপনাকে এখানে আমি শেখাচ্ছি জাস্ট এখানে কাপুই হ্যান্ডেল চার্ট প্যাটার্ন কিভাবে ট্রেড প্ল্যান করতে হয় আর এক্সিট প্ল্যান করতে হয়, সেইটা আমি আপনাকে শেখাচ্ছি, ভালো করে দেখবেন। হ্যাঁ, এইবার হলো টার্গেটটা আপনার এখানে পূরণ হয়ে গেল। দেখুন টার্গেট নিয়ে আবার নিচে এসছে, এটা মুছে দিলাম। এরপর যে কারেন্ট সিচুয়েশনে আমার একটা ফলোয়ার্স উনি জিজ্ঞাসা করেছেন যে দাদা এই যে চার্ট প্যাটার্নটা তৈরি করছিল, এই চার্ট প্যাটার্নটা কি এখনো ভ্যালিড আছে না ভ্যালিড নেই, ঠিক আছে। দেখুন ভালো করে দেখবেন, এই যে চার্ট প্যাটার্নটা এখান থেকে, এই যে এখানে কাপ উইথ হ্যান্ডেল যে চার্ট প্যাটার্নটা তৈরি হয়েছে, ভালো করে দেখবেন, ভালো করে মন দিয়ে দেখবেন। এই যে চার্ট প্যাটার্নটা আপনারা এটা অপরচুনিটি নিতে পারবেন, ঠিক আছে। দেখুন এই যে এখান থেকে এখান থেকে এসছে, এখানে এসছে, এখান থেকে এখানে রিভার্স করেছে, এই যে এবার বডিটা তৈরি হলো, বডিতে কাপের বডি তৈরি হলো, এবার এখান থেকে হ্যান্ডেল তৈরি হচ্ছে, এইখানে একটা হ্যান্ডেল তৈরি হলো। দেখুন এখানে টাচ করেছে, রেসিস্ট্যান্স ফেস করেছে, এখানে টাচ করতে এসছে, রেসিস্ট্যান্স ফেস করে আবার দেখুন ছোট্ট বড় একটা এখানে হ্যান্ডেল তৈরি করেছে, এখান থেকে আবার রেসিস্ট্যান্স ফেস করে দেয়, আবার এখানে একটা হ্যান্ডেল তৈরি করেছে, আবার এখান থেকে রেসিস্ট্যান্স ফেস করেছে। তার মানে একের বেশি যখন একটা
হ্যান্ডেল তৈরি করে ফেলে কাপের, তাহলে সেটা কমপ্লেক্স কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন বলা হয়। এইবার দেখুন এই যে ভালো করে দেখবেন, এই যে প্যাটার্ন তৈরি করার পর এই যে এখান থেকে এটা ব্রেকডাউন দিয়েছে, ঠিক আছে, যে এইখানটা ব্রেকডাউন দিয়েছে। এবার আপনারা ভয় কি যাচ্ছেন যে এই চার্ট প্যাটার্নটা কি এখনো ভ্যালিড আছে? আমি বলবো হ্যাঁ ভ্যালিড আছে। কিভাবে আমি দেখছি, আমি আপনারা দেখে নিই, ঠিক আছে, ভালো করে দেখবেন। এই যে আমরা এখানে নিচে গ্রিন আর উপরে গ্রিনে কমন পয়েন্ট নিয়ে বটম টু টপ আমরা ড্রয়িং করব, ঠিক আছে। বটম টু টপ ড্রয়িং করার পর ভালো করে দেখবেন, বটম টু টপ ড্রয়িং করার পর এইখান থেকে আমরা এখানে গ্রিন নিয়েছি আর এখানে গ্রিন নিয়ে আমরা ড্রয়িং করছি। এই ড্রয়িং করার পর দেখুন ভালো করে দেখবেন, এই যে 0.5 আর 0.61 জোনটা এখন এই সাপোর্ট নিচ্ছে কি, দেখুন এখনো পর্যন্ত সাপোর্ট নিচ্ছে, ঠিক আছে, ভালো করে দেখবেন। এইখানটা হালকা নিচে এসেছিল কিন্তু সাপোর্টেই নিয়েছে, ঠিক আছে, দেখুন এখানে একবার সাপোর্ট নিয়েছে, আবার একবার এখানে সাপোর্ট নিচ্ছে, ঠিক আছে, আজকে সাপোর্ট নিচ্ছে। এইবার এই সাপোর্টটা যতক্ষণ নয় 0.5 আর 0.61 জোনটা এই ব্রেকডাউন দেয়, তাহলে আপনি এইটাকে এখনো পর্যন্ত ভ্যালিড হিসেবে মানবেন, ঠিক আছে, ভ্যালিড হিসেবে মেনে চলবেন। তাহলে এই যে চার্ট প্যাটার্নটা এখনো ভ্যালিড আছে, ঠিক আছে, ভ্যালিড আছে। এইবার এইটা এইখান থেকে তো এরকম হতে পারে যে এইখান থেকে যে প্যাটার্নটা তৈরি করছিল, এবার এইখান থেকে একটা এখানে একটা আবার হ্যান্ডেল, বড় হ্যান্ডেল তৈরি করে মাকে এখানে উপরে গিয়ে এখান থেকে আবার ব্রেকআউট দিতে পারে। এইভাবে ব্রেকআউট দিয়ে আস্তে 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 এইভাবে উপরে চলে যেতে পারে, এইভাবেও হতে পারে, ঠিক আছে। যতক্ষণ না এখানে ব্রেকডাউন না যায় ততক্ষণ আপনারা ধরে রাখুন এই চার্ট প্যাটার্নটা এখনো ভ্যালিড আছে। এবার এর টার্গেট কোথায় থাকবে, ঠিক আছে, এর টার্গেট থাকবে আপনারা ড্রয়িং করবেন এখানে নেক লাইন টু একদম বটমে ড্রয়িং করার পর আপনারা দেখুন এইখানে নেক লাইন টু এর বটমে ড্রয়িং করার পর আপনারা এইখান থেকে এখান থেকে নেক লাইন থেকে আবার বাইরে দেবেন, বাইরে দিয়ে এর টার্গেট কোথায় আসছে, তাহলে টার্গেট আসছে এইখানে এর টার্গেট, ঠিক আছে, দেখুন প্রায় টপে এর টার্গেট আসছে, ঠিক আছে। এই টার্গেটটা কত পর্যন্ত টার্গেট আসছে, দেখুন এই এখানে একটা 20% টার্গেট আসছে, ঠিক আছে, এই 20% টার্গেট এখান থেকে আসছে। এই যে চার্ট প্যাটার্নটা তৈরি করছে, এই চার্ট প্যাটার্নটা আস্তে আস্তে আপনারা লক্ষ্য রাখুন, ঠিক আছে, যখন এইখানে আসবে এইখানে এসে একটা এরকম করে দেখবেন এইখানে একটা এইভাবে একটা ক্যান্ডেলস্টিক হবে, ক্যান্ডেলস্টিকের উপর এরকম ব্রেকআউট দেবে, ব্রেকআউট দেওয়ার পর আপনারা এই ক্যান্ডেলস্টিকের উপর একটা ড্রয়িং করবেন, ড্রয়িং করার পর ফার্দার এরকম একটা ক্যান্ডেলস্টিক যদি এইখানে দেখবেন ব্রেকআউট দেয়, তাহলে আপনারা এইখানে এন্ট্রি প্ল্যান করে নেবেন। এন্ট্রি প্ল্যান করে নেওয়ার পর, ঠিক আছে, এইখান থেকে আপনাদের এইভাবে প্রাইস যতক্ষণ যাবে এইখানে পর্যন্ত একটা টার্গেট থাকবে, ঠিক আছে। আমি একটা অ্যাপ্রক্স আপনাকে উদাহরণ দিয়ে আমি বললাম এইভাবে টার্গেট পূরণ করবে, ঠিক আছে। এখনো পর্যন্ত আজকে পর্যন্ত এখনো আজকে সাপোর্ট জোনে আছে। আপনারা কেউ যদি এখান থেকেও পারচেস করেন, ঠিক আছে, তাহলে তার টার্গেট অনেকখানি চলে আসবে, কমসে কম 35-36% এখনো পর্যন্ত এখানে টার্গেট আছে। এই যে এইখান থেকে যারা এন্ট্রি করবেন তারা হলো ফিবোনাচি, আমার ফিবোনাচি স্ট্র্যাটেজি অনুযায়ী এখানে এন্ট্রি হবে। একবার এখানে যারা এন্ট্রি করেছেন তার আর একবার দ্বিতীয় সুযোগ এসছে, এখানে আপনারা এন্ট্রি করলে তাহলে এখানে পর্যন্ত একটা 35-36% টার্গেট পাবেন। আর এই প্যাটার্নটাকে ফলো করে যদি আপনারা এন্ট্রি প্ল্যান করেন তাহলে একটা 15-16%, আমি একটা অ্যাপ্রক্স বলছি, একটা 17-18%ও আপনারা পেয়ে যেতে পারেন, ঠিক আছে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন কিভাবে ট্রেড প্ল্যান করতে হয় আর কিভাবে এইটা এখন পর্যন্ত ভ্যালিড আছে কিনা সেইটা বুঝবেন কিভাবে, তা ফিবোনাচির মাধ্যমেই আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। দেখুন এখানে ফিবোনাচি এমনই একটা টুলস যেটা ভালো রকম মার্কেট রেসপেক্ট করে, আর এইটা ফলো করে যদি আপনারা চলতে পারেন, দেখুন প্যাটার্নটা তৈরি করছে, যদি ফিবোনাচিকে আপনারা প্যাটার্নের সাথে যদি অ্যাটাচমেন্ট করে যদি ট্রেড প্ল্যান করেন, তাহলে আপনাদের অ্যাকুরেসিটা বেড়ে যাবে আর আপনাদের মনের মধ্যে একটা কনফিডেন্স থাকবে।
কি বললাম বুঝতে পেরেছেন? যে চার্ট প্যাটার্নটা ফেল হয়েছে কিনা, এখন পর্যন্ত ভ্যালিড আছে কিনা, অপারেটর যে এত মাস ধরে চার্ট প্যাটার্নটা তৈরি করছে সেটা ফার্দার উপরে নিয়ে যেতে পারবে কিনা। হ্যাঁ, কোনো মার্কেট প্যানিক সিচুয়েশনে বা মার্কেটে খারাপ নিউজের ফলে মার্কেট নিচে আসতে পারে ফার্দার, কিন্তু ফার্দার একটু টাইম লাগতে পারে, ফার্দার উপরে টার্গেট পর্যন্ত অবশ্যই নিয়ে যায়। ঠিক আছে, এই যে কাপ উইথ হ্যান্ডের চার্ট প্যাটার্নটা, এর অ্যাকুরেসি ভালো রকম অ্যাকুরেসি আছে, টাইম লাগতে পারে, কিন্তু চার্ট প্যাটার্নটা আপনাকে টার্গেট পর্যন্ত অবশ্যই অ্যাচিভমেন্ট করায়। যদি বুঝতে না পারেন তাহলে আর একবার দেখে নিন ভিডিওটা, তাহলে অবশ্যই এই চার্ট প্যাটার্নটা আপনারা বুঝতে পারবেন। আর এই যে এখন মার্কেট ডাউনে আছে, তার অপরচুনিটি আপনারা অবশ্যই নিতে পারবেন। চলুন দেখতে থাকুন আর সাথে থাকুন, আর ভালো থাকুন। আবার এক নতুন ভিডিওতে নতুন এক এডুকেশন নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে আজকের দিনে। বাই বাই।